জামাত শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সভাপতি লিমিট ক্রস করেছেন। কত বড় ঘটনা ঘটিয়েছেন, আপনি অবাক হবেন। এই ছাত্রদল সভাপতি এই পান্ডার বিরুদ্ধে আমাদের কঠিন ঘোষণা দিতে হবে। ইসলামপন্থী আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দ্রুত জেগে উঠুন, এই পান্ডাদেরকে শায়েস্তা করুন, নইলে বিপদ আছে আপনাদের কপালে। আমি অবাক যে নিচে নামতে নামতে এই পান্ডারা, এই অশিক্ষিত মূর্খরা এত নিচে নামতে পারে। রাকিবুল ইসলাম রাকিব এক গন্ড মূর্খ, ফালতু অ্যাবসার্ড একটা ছেলে, কোনো পড়াশোনা নাই, কোনো এলেম জ্ঞান নাই, মূর্খ টাইপের একটা ছেলে, মাথা মোটা। এ জামাত শিবির বা চরমোনা এদের বিরোধিতা করবে, ইটস গুড। রাজনীতিতে প্রতিপক্ষ, বিরোধিতা, প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে, কিন্তু একটা লিমিটের মধ্যে। কিন্তু লিমিট ক্রস করেছে, এই লিমিট ক্রসের মেডিসিন দিতে হবে। আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে, ইসলামপন্থীদের ইসলামের বিরুদ্ধে লেগেছে। এই ছাত্রদল বিএনপি এরা ইসলামের শত্রু, এরা দেশের শত্রু, জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু। এরা একটা গোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলার ন্যারেটিভ নির্মাণ করছে। দর্শক, এই রাকিবের বক্তব্য দেখেন, মসজিদ একটি পবিত্র স্থান, ঠিক আছে, কিন্তু একটি গুপ্ত গোষ্ঠী মানে জামাত শিবির, এরা গুপ্ত বলতে কাদেরকে বোঝায়? জামাত শিবিরকে বোঝায়, এতে তো আর কোনো সন্দেহ নাই। তবে ওদের ভয় আছে, ওরা সবসময় এই গুপ্ত গোষ্ঠী মানে জামাত শিবির এটা আবার বলতে পারে না, কারণ জামাত শিবির বললে তখন তার গুপ্ত থাকে না। দেখেন ওদের ন্যারেটিভ কতটা হালকা, ওদেরকে যে অশিক্ষিত মাথা মোটা মূর্খ বলি তার কারণ কি? এরা বলছে একটি গুপ্ত গোষ্ঠী, আবার গুপ্ত গোষ্ঠী কারা সেটা তারা জানে, মানে জামাত শিবির। আরে ভাই, আপনি যদি তাদেরকে চেনেন জানেন, তাহলে এরা গুপ্ত থাকে কিভাবে? গুপ্ত হচ্ছে যে আপনি চেনেন না, জানেন না, বোঝেন না, আপনি ধোকায় পড়েছেন, তাহলে সেটা গুপ্ত। আরে গুপ্ত রাজনীতি নিয়ে অনেক কথা বলেছি। এই বিএনপির এই পান্ডারা যতদিন থাকবে, এদেরকে শায়েস্তা করার জন্য প্রয়োজনে গুপ্ত রাজনীতি চলবে। এই ছাত্র দলের আশেপাশে সব শিবির থাকবে, কিচ্ছু করতে পারবে না। এরপরে যখন সময় হবে, ছাত্র শিবির যেরকম শিবিরের ছাত্রলীগের কলিজার মধ্যে থেকে সময় মতো কলিজার মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে, ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রলীগকে বের করে দিয়েছে ছাত্রলীগের ভিতরে থেকে, ওরকম ছাত্র দলের আশেপাশে ভিতরে থেকে প্রয়োজনে পিটিয়ে এদেরকেও শায়েস্তা করবে। কারণ আকামের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি ছাত্র দল করছে, তো ওদেরকে শায়েস্তা করতে হলে প্রচলিত রাজনীতিতে সম্ভব নয়। এই জন্য কিছু কৌশল হেকমত থাকবে। সারা পৃথিবীতে যত বিপ্লবী শক্তি বা যত সফল গোষ্ঠী আছে, সবাই মোরাললেস গুপ্ত রাজনীতি করেছে। এরা গুপ্ত বলুক আর হেকমত বলুক আর কৌশল বলুক আর স্ট্র্যাটেজি বলুক, মাও সেতুং বলেন আর লেনিন বলেন, আর যে রাজনীতি, এমনকি হিটলার বলেন, পৃথিবীতে যত সফল নেতা আছে, এমনকি কংগ্রেস, মুসলিম লীগ এরাও এটা করেছে, আওয়ামী লীগ করেছে, জাসদ করেছে, বিএনপি করেছে। গত 15 বছরে বিএনপি করেনি? আমি জানি না, আমাদেরকে কি ভূগোল বুঝাতে পারবে? ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী গুপ্ত রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মী, রাকিব নাসির সহ সবাই। আজকে ছাত্র দলের নেতা যারা আমরা সবাইকে চিনি, এরা সবাই হলে থেকেছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা প্রায় শেষ পর্যন্ত। এরা জয় বাংলা স্লোগান দিয়েছে, আমি নিজে দেখেছি আমার নিজের চোখের সামনে, এটা থার্ড সোর্স থেকে কোনো অ্যানালাইসিস নয়। জয় বাংলা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, বলেছে না আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, আমরা বিএনপি করি না, কিন্তু গোপনে গোপনে দিনে মিছিল করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাতে শহীদ মিনারের কোনায়। আমি নিজে গিয়েছি, গত ওদের সাথে চা খাওয়াইছি কয়েকটা জায়গায়। এটা গুপ্ত রাজনীতি কিভাবে করতো? দিনে মিছিল করতো জয় বাংলার, তারপরে ছাত্রলীগের গেস্ট রুমে অংশগ্রহণ করতো রাত 9টায়, তারপরে কিছুক্ষণ পর এক একটা হলের জন্য এক একটা গোপন জায়গা ছিল। কারো কারোর জন্য শহীদ মিনার ঢাকা মেডিকেলের পাশে পলাশীর শেষ প্রান্তে, কারো কারোর জন্য আজিমপুর, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল মোতালেব প্লাজা। মোতালেব প্লাজা আপনারা জানেন, মোতালেব প্লাজা, স্টান প্লাজা, আবার এলিফ্যান্ট রোডের বিভিন্ন জায়গা, এলিফ্যান্ট রোডের স্টার হোটেল, এইসব জায়গায় ছাত্রদলের আড্ডা হতো। 2010 থেকে 2015 সালের কথা বলছি, তারপরে ওইটা। ছাত্রদলের সবাই গুপ্ত রাজনীতি করেছে।
তা আমাদেরকে এগুলো বুঝালে কাজ হবে? এদেরকে মাথা মোটা মূর্খ বলি আমি এমনি এমনি। আর জামাত শিবিরকে যদি বলে যে একটি গুপ্ত গোষ্ঠী, আবার জানে তারা কারা, তাহলে তো গুপ্ত থাকে না। একটি গুপ্ত গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। দেখেন, জামাত শিবির মসজিদে প্রোগ্রাম করে, এটা ঠিক, তো সেটা নিয়ে আপত্তি করছে, এর মানে লিমিট ক্রস করেছে। মসজিদে প্রোগ্রাম তো ওরাও করে, এই কথা বলেছে মসজিদে, এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে, এটা কি রাজনৈতিক কার্যক্রম না? তো ওরা ওদের মতো মূর্খ যে অজু করতে পারে না, প্রস্রাব করে পানি নেয় না, এ যদি মসজিদে প্রোগ্রাম করতে পারে, আর জামাত শিবির কোরআন হাদিসে দার্স দিতে পারবে না মসজিদে বসে? হাসিনা যেটা ঠেকাতে পারেনি, এইটা ঠেকাতে চায় এই রাকিবরা। আপনি চিন্তা করেন কত বড় অপরাধী, কত বড় জালেম, কত বড় ধর্ম বিদ্বেষী। মসজিদে বসে প্রোগ্রাম করছে, এটাকে বলছে মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে। আচ্ছা, একটি গুপ্ত গোষ্ঠীকে, চরমনাইয়ের লোকজন তো প্রকাশ্যে মসজিদে করে, তুমি ঠেকাও পারলে? তোমার বাপ ঠেকাইতে পারবে? জিয়াউর রহমান কবর থেকে উঠে ঠেকাতে পারবে? জামাত, চরমনাই এরা ইচ্ছা মতো মসজিদে প্রোগ্রাম করবে, ইমাম মসজিদ সব এদের। এই বলছে যে ওদের পন্থী কিছু ওলামা লীগের বাটপার আছে, মূর্খ হুজুর, এরা ইমামতি করে না কিন্তু জেলার শ্রেষ্ঠ ইমাম হয়। এরা যদি মসজিদ নিয়ে কথা বলতে আসে, এটা লিমিট ক্রস না? কি বলছে দেখেন, আরো সামনে আছে। ফজরের নামাজের পর তারা মসজিদে মিটিং করে এবং অশোভন আচরণে জড়ায়। আচ্ছা, ফজরের নামাজের পর মসজিদে মিটিং করে, এটাও ঠিক আছে। অশোভন আচরণে কোথায় জড়িয়েছে? আর অশোভন আচরণে জড়ালেও ফজরের নামাজের পর মিটিং করাটা অন্যায় কি? মসজিদের ভেতরে বসে তোমাদের মতো দুই গ্রুপে কামড়াকামড়ি করেছে, কোনো এক্সাম্পল আছে? নাই। এখন এই যে ফজরের নামাজের পর মিটিং করে অশোভন আচরণে জড়ায়, এগুলোর বিরুদ্ধে এই কুৎসা রটনা বা এগুলোকে এইভাবে উপস্থাপন করার অর্থ হচ্ছে ফজরের নামাজে যারা যায়, ফজরের নামাজের পর যারা মিটিং করে, এদেরকে হত্যাযোগ্য করে তোলা। এরা যদি আবার ক্ষমতা পায়, এই জন্য এদেরকে ক্ষমতা আসতে দিব না আমরা। ফজরের নামাজ যারা পড়তে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে, এই প্র্যাকটিস আওয়ামী লীগের মধ্যে ছিল, তাদেরকে ধরে ধরে শিবির ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করেছে, আহত করেছে। দর্শক, এই কথার মাধ্যমে স্পষ্ট, এই রাকিবরা যদি ক্ষমতায় যায়, ওরা আওয়ামী লীগ তো শুধু শিবিরকে ধরতো, আর এরা চরমনাইকেও ধরবে, তাবলিগ জামাতকেও ধরবে। যে ফজরের নামাজ পড়তে যাও, ফজরের নামাজ পড়ে আবার মসজিদে বসে জিকির করো, এটা করতে পারবি না, তুই ওখানে রাজনীতি করো। মসজিদ থেকে টেনে বের করবে, নামাজরত অবস্থা থেকে বের করবে। এই ন্যারেটিভের অর্থ হচ্ছে এটা। ফজরের নামাজের পর মিটিং করে এবং অসবর, এই কথার মাধ্যমে ফজরের নামাজ যারা পড়তে যায় এবং যারা জামাত শিবির বা ইসলামী রাজনীতি করে, তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। লিমিট ক্রস করেছে। প্রস্রাব করে পানি নিতে পারে না, মসজিদ নিয়ে কথা বলে। আমরা ইসলামের ধারক বাহকদের শ্রদ্ধা করি, তবে মসজিদে যেন রাজনীতি কেন্দ্র না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এর মানে মসজিদে বসে জামাত চরমনায় প্রোগ্রাম করতে পারবে না, এই দিকে ইঙ্গিত দিচ্ছে। অথচ জামাত চরমনায় সিংহভাগ প্রোগ্রাম মসজিদেই হয় এবং মসজিদে হবে। তুই না, তোর বাপ তারেক রহমান বাংলাদেশে এসে পারলে ফিরাক, প্রত্যেকটা মসজিদে জামাত চরমনায় প্রোগ্রাম করবে। কোন বিএনপির পান্ডা বাধা দিতে আসলে মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখা হবে, পাল ঠেকা। ওরা তো নামাজ পড়ে না, ওদের তো নামাজ কালাম লাগে না। কত বড় কথা আপনি চিন্তা করছেন, মসজিদে প্রোগ্রাম নিয়ে আপত্তি করে। আলেম ওলামারা সবাই এই বিএনপির বিরুদ্ধে সোচ্চার হন, নইলে আপনাদেরকে মসজিদ থেকে টেনে এনে হত্যা করবে ওরা, ক্ষমতায় আসতে পারে।